হ্যালো এভরিওয়ান, আমি পায়েল। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে এত এত ভালোবাসা। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমরাও কিন্তু বেশ ভালোই আছি। আজকের সকালটা প্রতিদিনের মতো একই রকম হলেও আজকের দিনটা কিন্তু একটু আলাদা। তার কারণ আজ হলো আমাদের অষ্টম বিবাহ বার্ষিকী। শুক্রবার আজকে কাঞ্চন তাই ছুটি নিয়েছে। আমি ভাবলাম আজকে বাইরে খাবার না খেয়ে তার থেকে বরং ঘরেই কিছু ভালো মন্দ বানানো যাক। তবে রান্নার পিছনে অনেক সময় ব্যয় করব না। প্রত্যেকদিন যেহেতু অনেক পদে পদে রান্না হয়, আজ আর তাই অত ঝামেলায় যাব না। তবে যা রান্না হবে ভীষণ ভালো খাবার, আর এই খাবারগুলো কিন্তু সবসময় আমাদের বাড়িতে হয়। যাই হোক, আজকে আমি মোচা রান্না করব চিংড়ি মাছ দিয়ে, আর বানাবো সাথে মাংসের ঝোল। ওই যে মনে আছে আমরা কয়েকদিন আগে কস্কো গিয়েছিলাম, ওখান দিয়ে আসার পথে একটা বাংলাদেশি গ্রোসারি শপ পড়ে, তো সেইখান থেকে আমরা বেশ বড় একটা মোচা এনেছিলাম। মোচাটা আমি 2-3 দিন মতো আগে ভালো করে ছাড়িয়ে পলিপ্যাকে করে ফ্রিজে রেখেছিলাম। ভালোই হলো, আজকে অত ঝামেলা ছাড়াই মোচা চিংড়ি রান্না হয়ে যাবে। সবার প্রথমে আমি রান্নাঘরে এসে আজকে যা করলাম সেটা হলো মোচাগুলোকে ফ্রিজ থেকে বের করলাম, ভালো করে কুচি কুচি করে কাটলাম, তারপর বেশ কয়েকবার নুন দিয়ে ভালো মতো ধুয়ে নিয়ে এখন ওই যে আমি সিদ্ধ হতে বসালাম। এই মোচাগুলো যেহেতু একটু কালো হয়, আমাদের দেশের মোচার মতো অত ফ্রেশ আর সাদা তো হয় না, তাই একটু বেশি করে হলুদ দিয়ে সিদ্ধ হতে বসিয়ে দিয়েছি। ঢাকা দিয়ে রাখলাম, ওটা ওর মতো হোক, আর এইদিকে আমি মাংসের ঝোলের প্রিপারেশনও নিচ্ছি। পরপর বেশ কয়েকদিন আমাদের মাটন খাওয়া হয়ে গিয়েছে। এত মাটন খেলে শরীর জানি না কোন দিকে যাবে, তো ওই কারণে আমরা আজকেই যে মাটন খেলাম, আর আগামী 1 মাসে কাঞ্চনকে বললাম বাড়িতে মাটন যেন একেবারেই না আসে। তো যাই হোক, খাসির মাংসের ঝোল যেহেতু বানাবো, তাই গরম মশলা ফোড়ন দিলাম, দিলাম কিছু গোলমরিচ, সাথে পেঁয়াজগুলো ভেজে নিয়ে থেতো করা রসুন কুচি, আদা বাটা, এরপর একে একে সমস্ত গুঁড়ো মশলা দিয়ে আমি একটা মশলার সুন্দর পেস্ট বানিয়ে নেব। এটা কষিয়ে কষিয়ে যখন তেল উঠে আসবে, ওদিকে মাংস সিদ্ধ করা হয়ে গিয়েছে, তারপর ওই মাংসটা অ্যাড করব। আমাদের বিয়ের 8 বছর হয়ে গিয়েছে, কিন্তু কিছুতেই বুঝতে পারি না যে এই 8টা বছর আমরা কেমন করে কাটিয়ে দিলাম। আমার মনে হয় এই তো সেই দিন আমাদের বিয়ে হলো আর সেই দিন আমাদের পরিচয় হয়েছিল। সব মিলিয়ে আমার কাছে এখনো আমাদের বিয়ের জীবনটা যেন খুবই নতুন লাগে। আসলে সম্পর্কের মধ্যে দুটো মানুষ আমরা যদি একে অন্যকে আগের মতোই প্রায়োরিটি দিই আর একে অন্যর প্রতি আগের মতোই আগ্রহী থাকি, তাহলে হয়তো সম্পর্ক আজীবনকালই এমন রঙিন আর নতুন থাকবে। যদিও প্রথম থেকে আমাদের মধ্যে স্বামী স্ত্রী ব্যাপারটা কম, বন্ধুত্ব ছিল বেশি, আর এখন মিহি আসার পর আমরা বাবা মা হয়েছি বেশি। প্রথম ভেবেছিলাম যে আজকে তেমন কোনো রান্না বান্না করবো না, বাড়িতে রান্না বান্না না করলে স্পেশাল ব্যাপারটা থাকলো কোথায়। তো বাইরে গিয়ে তো সবসময় আমরা খাই, ভাবলাম যে একটু সিম্পল মেনু করব, দুপুরবেলায় সাদা ভাত দিয়ে মেখে খেতে খুব ভালো লাগবে। তার জন্য খাসির মাংসের ঝোল হচ্ছে, আর হচ্ছে চিংড়ি দিয়ে মোচার ঘন্ট। তো ওদিকে মোচাটা সিদ্ধ বসিয়েছি, একটু টাইম লাগছে। ওদিকে তো আমি মাংস কষা বসিয়ে দিয়েছি, এই ফাঁকে আবার আমার মোচাটা বেশ সুন্দর মতো সিদ্ধ হয়ে গিয়েছিল। মোচা সিদ্ধ হয়ে আসার পর আমি জল ঝরিয়ে বেশ ভালো মতো একটু চটকে নিয়েছি। মোচা চটকে রাখলে বেশ একটা মাখো মাখো ব্যাপার হয়। তারপর মোচা রান্নার জন্য আমি যেটা করলাম, গোটা জিরে, তেজপাতা আর একটুখানি শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমি দিয়ে দিলাম ছোট ছোট করে কাটা আলুগুলো। তারপর বড় বড় চিংড়ি ছিল, ছোট চিংড়ি বাড়িতে নেই, তাই আমি এগুলোকে ছোট চিংড়ি আকারে বানিয়ে নিয়েছি। তারপর কিছু বেসিক মশলা দিলাম, একটু লঙ্কার গুঁড়ো, একটুখানি হলুদ গুঁড়ো, সামান্য একটু জিরের গুঁড়ো, ব্যাস। এবার নুন চিনি দিয়ে এটাকে বেশ ভালো মতো কষাবো। তারপর আমি যেটা করব, এর মধ্যে দেব বেশ কিছু কিউব করা টমেটো টুকরো। আমার টমেটো বাড়িতে ফ্রোজেনই আছে, বেশ অনেক দিন হয়ে গেল এগুলোই চলছে। তারপর দিয়ে দিলাম সিদ্ধ করে চটকানো মোচাগুলো। এইবার আর কিছুই না, ভালো মতো এটাকে রান্না করো, সুন্দর জল শোকাও, তারপর আস্তে আস্তে এটা মাখো মাখো হয়ে গেলে নামিয়ে নেব। এই মোচা বলে খাবারটা সে আপনি আমিষ করুন বা নিরামিষ, দুটোই খুব ভালো লাগে। শুধু নাবানোর আগে একটু জিরে গুঁড়ো আর একটু ঘি ছড়িয়ে দেবেন। এদিকে মাংসটাও বেশ ভালো মতো কষা হয়ে যাবার পর আমি ভাজা আলুগুলো সাথে গরম জলটা একই সঙ্গে দিয়ে দিলাম। আমার মনে হয় ঝোল আরও একটু প্রয়োজন, তাই যে পাত্রে আমি আলু ভেজে রেখেছিলাম সেই একই পাত্রে জল নিয়ে মাংসের ঝোল হিসাবে অ্যাড করে দিলাম। আমাদের অ্যানিভার্সারি ছোট ছোট শর্ট ভিডিওগুলোতে আপনারা দেখলাম অনেকেই খুব ভালো ভালো শুভেচ্ছা জানিয়েছেন, আবার অনেকেই কত সুন্দর সুন্দর কমেন্ট করেছেন, আবার অনেকে তো দেখলাম এটাও জানতে চেয়েছেন আমাদের কিভাবে বিয়ে হয়েছে, লাভ ম্যারেজ নাকি অ্যারেঞ্জ, আমাদের পরিচয়, আমাদের বিয়ের কথাবার্তা কিভাবে শুরু হয়েছিল, তা সবই একদিন আপনাদের কাছে শেয়ার করব। আসলে আমাদের বিয়েটা না আর 5টা সাধারণ বিয়ের মতো ওরকম নর্মাল ভাবে হয়নি। আমাদের বিয়েটার মধ্যে অনেক কাহিনী আছে। একদিন কাঞ্চনকে রাজি করিয়ে না হয় দুজনে মিলে আপনাদের সামনে বসে আপনাদের সবার সামনে সেই গল্প শেয়ার করব।
এখন বাজে প্রায় দুপুর 1টা মতো। আমার রান্না বান্না সমস্ত কমপ্লিট হয়ে গিয়েছে, স্নান সেরে আমি একবার রেডি হয়ে নিয়েছি। আমরা কেকটা রাতের দিকে কাটবো, কিন্তু এখন একটু বের হব, দুপুরে লাঞ্চ করে আমরা একটু এই আশেপাশে ঘুরতে যাব। তো তার আগে আমি টেবিলটা গোছাবো, কিছু বেলুনস ফুলিয়ে ওই ঘরটা একটু ডেকোরেট করবো, ছোটোখাটো ব্যাপার আর কি। তো চলুন, হাতে আর বেশি সময় নেই, ঝটপট গিয়ে কাজগুলো সেরে নেই। গত সপ্তাহে আমাদের এই ডাইনিং রুমের যে কাচের বড় স্লাইডার ডোর রয়েছে ওইখানকার পর্দা আমি চেঞ্জ করে দিয়েছি। অ্যামাজন থেকে অর্ডার করেছিলাম, শুধু পর্দার প্রচুর দাম, তাই অ্যামাজন থেকে অর্ডার করে আমি ওই 1-1.5 হাজার টাকা মতো কমে পেয়েছি। কিন্তু তারপরেও দেখলাম ব্যাপারটা এসেছে তো ঠিকঠাক মতো, তবে টাঙানোর পর সেটা খুব একটা ভালো দেখতে লাগছে না। আসলে দুই দিকের পর্দাগুলি খানিকটা একই রকমের হয়ে গিয়েছে। তো এটাকে যেহেতু টানানো হয়ে গিয়েছে, তো আজকেই আমি এটাকে খুলে রাখবো সন্ধ্যেবেলায়, তারপর ফেরত দিয়ে দেবো। আর এই ফাঁকে আমি ডাইনিং টেবিলটাকে সুন্দর মতো গুছিয়ে নিলাম। আসলে প্রতিদিন যে টেবিল কভারটা বেছানো থাকে সেটা আজকে চেঞ্জ করে সাদা রঙের একটা দিলাম। প্লেট ম্যাট গুলো আমি একই রাখলাম, শুধু নতুন একটা রানার বিছিয়ে দিয়েছি। এই মেরুন কালারের রানারটা আমি নতুন অ্যামাজন থেকেই নিয়েছি। অল্প কিছু সাধারণ বেলুন আর কয়েকটা মোমবাতি দিয়ে এখন এই ডাইনিং টেবিলটা চলুন সাজিয়ে নেই। হলো আজকে মাম্মা পাপার হ্যাপি অ্যানিভার্সারি, তাই আমরা এখন ঘর সাজাবো। মিহির বোতামের সঙ্গে আমি একটা বেলুন অ্যাটাচ করে দিয়েছি। আজকের মাংসটাও হয়েছে একদম জবরদস্ত, দারুণ সুন্দর সিদ্ধ হয়েছে আর আলুগুলো সুন্দর গলে গিয়েছে। তো আমাদের এখন প্রায় 1:45 বাজতে গেল। আমরা জাস্ট এখন কি করব, ঝটপট খেয়ে দে, ফ্রেশ তো হয়েই আছি, রেডি তো হয়েই আছি, ঝটপট খেয়ে দে। মিহিরও ঘুম পেয়েছে বাই দ্য ওয়ে, আমরা জাস্ট বেরিয়ে যাব, ও গাড়ির মধ্যে ঘুমিয়ে পড়বে। কেমন হয়েছে দেখে আগে বলো, কেমন হয়েছে আগে যাও যাও একটু যাও, চেহারাটা একটু দেখাই, মাংসের চেহারাটা, রসুনটা দেখা যায়। ঝোলটা বেশি দিয়েছি কারণ আজকে জাস্ট শুকনো শুকনো তরকারি যেহেতু, তাই ঝোলটা দরকার। তো কাঞ্চন কি করছে এখন একটা পাত্রে, আর এখন যেটুকু আমরা লাঞ্চ করবো সেটুকু তুলে নিচ্ছি। হ্যাঁ, রসুনটা তো নেবেই, দুপুরে যদি জমিয়ে না খেলাম তাহলে আর কি করে হলো। আজকে সকাল থেকেই সারাদিন একটু মেঘলা আকাশ ছিল, তাই ভেবেছিলাম বাইরে খুব একটা যাব না, ঘরেই দুপুরবেলায় কেকটা কেটে নেব। কিন্তু হঠাৎ করেই মেঘ সরে গিয়ে প্রচুর রোদ্দুর হয়েছে, তাই দুজনে মিলে হাতের কাজগুলো ঝটপট মিলে ঝুলে করে নিলাম। আর শসা সালাড হিসাবে কেটে নিয়েছি, লেবু পেঁয়াজও সঙ্গে রয়েছে। এখন চলুন গরম গরম ভাত, মোচা চিংড়ি আর মাংসের ঝোল দিয়ে দুপুরের খাবারটা আমরা সেরে ফেলি। এখন বাজে রাইট 3টে মতো, এখন বাজে একদম রাইট 3টে মতো, দুপুর 3টে। আমরা বেরিয়েছি একটু আশেপাশে ঘোরাঘুরি করব, যেহেতু সুন্দর সানি ডে এইমাত্র শুরু হলো। তো সানলাইট দেখার পর ভাবলাম যে চলো চারপাশটা ঘুরে আসি। আর মিহি এখানে কার সিটে রয়েছে, ও জাস্ট আজকে ঘুমোবে এখন, আজকে দুপুর যে বেলা যেহেতু ঘুমোয়নি তো এখন ঘুমোবে। আর কাঞ্চন রয়েছে সামনে, ড্রাইভ করছে। কাঞ্চন কাঞ্চন তো এই হচ্ছে ব্যাপার। হঠাৎ করেই সূর্য উঠতে আমরা বললাম চলো একটু ঘুরে আসি। তো আমাদের বাড়ি এখান থেকে একটু দূরে আর কি একটা পার্ক রয়েছে, তনেরি কোয়ের নাম, তনেরি পার্ক বেসিক্যালি নাম পার্কটা। তো সেখানে আমরা এসেছি একটুখানি সময় কাটাতে। তুমি এই দিনে কোথায় ছিলে আগের বছর বাবা? তাহলে আমি মায়ের পেটে ছিলাম। আর পেটুর মধ্যে ছিলে তুমি, পেটুর মধ্যে ছিলে তুমি সোনাটা। কপালগুলো খারাপ হলে কেমন হয় দেখুন, আমরা রোদ্দুরের আশায় বাড়ি থেকে বের হলাম আর পার্কে এসে রোদ্দুরটা গেল চলে। যদিও আমরা একটু তাড়াতাড়ি বাড়ি চলে যাব, তার কারণ আজকে না আমি শাড়ি পরবো, সুন্দর করে শাড়ি পরে সাজবো, তার জন্য একটু টাইম লাগবে। তো চলুন ঝটপট করে বাড়ির দিকে যাই। বাড়ি এসে আমি ঝটপট করে সুন্দর করে সেজেছি, শাড়িটাও পরে নিয়েছি। শাড়ি পরতে আমার খুব একটা টাইম লাগে না, সাজুগুজু করতেই যা মেয়েদের টাইম লাগে। তো যাই হোক, মিহির অন্নপ্রাশনে আমি যে শাড়িটা পরেছিলাম সেই শাড়িটাই আজকে সন্ধ্যাবেলায় পরার জন্য আমি বেছে নিয়েছি। আমার বানানো কেকটাও ফ্রিজ থেকে বের করলাম, তারপর মোমবাতিগুলো আমি জ্বালিয়ে দেবো। আজকের সন্ধ্যার জন্য আমি গতকালকে একটা কেক বানিয়ে রেখেছি। এবছর দোকানের কেক না, বরং আমি আমার হাতে কাটা কেক দুজনে মিলে। এটা বেসিক্যালি একটা ভ্যানিলা আর স্ট্রবেরি কেক, আমি সাদা ক্রিম দিয়ে সাজিয়েছি সুন্দর করে। জানি অত ভালো হয়নি, কিন্তু তারপর নিজের হাতে কেক বানানোর একটা মজাই তো অন্যরকম। এমনিতে বেকিংটাই খুব মজার,
তো যাই হোক, এটা হচ্ছে আমাদের অ্যানিভার্সারি কেক। আমার তো নিজের দেখেই এত ভালো লাগছে কেকটা। আমি চেয়েছিলাম একটু ছোট করে বানাতে, কিন্তু অনেকটাই বড় হয়ে গিয়েছে। এর পরদিন আমি যেদিন কেক বানাবো সেদিন অবশ্যই আপনাদের সঙ্গে রেসিপি শেয়ার করব। তো এটা বাড়িতে বানানো, আমার নিজের হাতে বানানো কেক। এটা ওই বললাম যেহেতু স্ট্রবেরি আর ভ্যানিলা কেক, মোমবাতিতে জ্বালানোর পর কেকটা ভীষণ সুন্দর লাগছে দেখতে। আমার তো খুব ভালো লেগেছে, ভাবা যায়। সেখান থেকে 8টা বছর আমরা কাটিয়ে দিলাম। তাই না বাবা? কিভাবে 8টা তুমি কি বছর জানো? চলে গেল। আগের বছর এই সময় আমার মনে আছে আমরা কেক কেটেছিলাম, সোনা আমাদের আমার পেটে ছিল, আর এখন আমাদের সোনা আমাদের কোলে। তারপর 8টা বছর কাটিয়ে দিয়ে এখন আবার আমাদের দুজনের একজন হয়ে গিয়েছে। আরে সোনা নি লিপস্টিক লেগে গেছে মামা। হাসি দিচ্ছে বাবা। সোনা বাবা। বাচ্চা, আমার বাচ্চাটা, চলো আমার আমরা কেক কাটি। প্রাণটা। চলো বাবা। শোনো, এবার আমরা কেক কাটি বাবা। Happy anniversary to us. Happy 8 years to us. Happy 8 years to us. Happy anniversary to us. আমি একে দেবো, আমি একে দেবো, আমি একে দেবো। খাবে? খেয়ে দেখো কেমন হয়েছে। সত্যি ভালো আছে। পুরো কে মনে হচ্ছে না তো? মনে হচ্ছে বাড়ি বানানো। তুমি এটা খাবে? কেক তো কাটা হলো, এবার আমার উপহারটা দাও। উপহার ওই তো। কোথায় ওই উপহার? যে, চলে এ পাপা আসো। এতক্ষণ উপহারের সঙ্গেই তো আমরা কেক কাটলাম। ওই ছিল আমাদের সব থেকে এইবার বড় উপহার। এই হলো আমাদের জীবনের সব থেকে বড় উপহার। ওর থেকে বড় উপহার আর কি হতে পারে। তাই না? সত্যি আমি খুব খুশি কাঞ্চন, আমি মা হওয়ার জন্য খুব খুশি, সত্যি খুব খুশি। তুমি খুশি থাকলে আমি খুশি। আমার কেমন লাগছে খুব ভালো আছে, সত্যি? খুব ভালো লাগছে। অনেকদিন পর শাড়ি এই পরে দেশে আমাকে দেখছি কেমন তো। লাগে বলো? অনেক সচরাচর এখানে দেখা যায় না। সেটাই। অনেকদিন পর আর আমি শাড়ি টাড়ি খুব একটা পরিও না, তাই অকেশনালি পরি, আর এমনি ইন্ডিয়ান বড় খুব একটা পরি না। আমি খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করি না, কিন্তু শাড়ি পরতে আমার খুব ভালো লাগে। বিয়েদের শাড়িতেই নাড়িত না। শাড়িতেই নাই। সত্যি বলতে কাঞ্চন আমার জন্য কি এনেছে তা তো আমি নিজেই পছন্দ করে কিনেছি, কিন্তু কাঞ্চনকে আমি যেটা দেব সেটা সম্পর্কে কাঞ্চন কিছুই এখনো জানে না। ওটা সরাও, ওটা সামনে আচ্ছা, নিয়ে নাও, আরো নাও, আচ্ছা আরো সামনে নেব। আরো নাও, আরো আছে। ও আচ্ছা আচ্ছা, আমি অনেক কিছু দিয়েছো, আর লাগবে না। সেটাই। বেশি হয়ে গেছে। আমি যে মা হয়ে তোমাকে বাবা ডাক শুনিয়েছি এই অনেক ভাই। সত্যি সুন্দর হয়েছে। ভালো হয়েছে? থ্যাংক ইউ, থ্যাংক ইউ Welcome. হাজবেন্ড, থ্যাংক ইউ। যুগ Welcome. যুগ জিও, সারা জীবন আমার বর হয়ে থাকো, আগামী 7 জন্ম। আর বড় হবো, হয়ে তো গেছি অলরেডি। আমার বর মানে না বাবা। আমি কাঞ্চনকে কি দেবো? আমি তোমায় কি দেবটা কি? আর লাগবে না, আমি গিফট পেয়ে গেছি। চোখ বন্ধ করো। কাঞ্চন চোখ খুলবে না বাবু, দাঁড়া দাঁড়া, সত্যি সত্যি চোখ খুললে কিন্তু আনন্দ থাকবে না কাঞ্চন। কাঞ্চন চোখ খুলবে না কিন্তু। আরে খুলিনি রে বাবা, এত সময় চোখ বন্ধ করে কাঞ্চন থাকা চোখ যায়? খুলবে না, চোখ খুলবে না কাঞ্চন। নাও কাঞ্চন তোর উপহার। কি হয়েছে বাবা? দাঁড়াও, কেকটা সরাই আগে, আগে কেকটা সরাই, আগে কেকটা সরাই, তারপর খুলবে এখানে। তুমি সত্যিই গেছিলে সেদিন? আরে মিথ্যা কথা বাবা, হাতে বলেছো? মোমবাতি পড়েছে। তুমি একে খোলো, খুলে দেখো কেমন হয়েছে। পাপা দাও তুমি কি- সত্যি করে বলো তো, তোমরা সেদিন কোথায় গিয়েছিলে? সে যেখানেই যাই যাই, নি? তুমি আগে বলো, তুমি আগে এখানে খোলো। তো আমি কাঞ্চনকে উপহার দিয়েছি, আমাকে কাঞ্চন গয়না দিয়েছে, কিন্তু আমি কাঞ্চনকে কাজের জিনিস দিয়েছি। খুলে গয়না বলো থেকে তো কেমন বেশি হয়েছে। বড় উপহার হয়ে যাবে। মিহি? এটা মিহি দিয়েছে। এ পাপা এত বড় উপহার? এগুলো 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 একটু ওদিকে সরাও। দাও এটা খুলে দিই। এখানেই থাক, এখানেই থাক। কি আছে এখানে? দেখো। মনে হচ্ছে তো ব্যাগ। খোলো খোলো খোলো, খুলে দেখো কেমন হয়েছে। তুমি এত কিছু কবে করেছো আমার অজান্তে? করেছি করেছি, আমি আমার ছোট্ট হ্যাঁ। মেয়েটাকে নিয়ে কত দূরে দূরে গিয়েছি জানো। এত কিছু কবে করেছো? শুধু কি তুমি আমাকে ভালোবাসো, আমি তোমাকে ভালোবাসি না? তো জানি। দাঁড়াও 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 মামা, দাঁড়াও দাঁড়াও। বাবা খুব সুন্দর হয়েছে। খোলো ব্যাপারটা, খোলো তুমি ব্যাপারটা, খোলো আমাকে এই জন্য বলছিলে ব্যাপারটা, যে, খোলো ব্যাপারটা, এই খোলো। তেলটা আমি কেমন লাগছে? আমি এটা কেমন কাঞ্চনকে লাগছে? এটা এই সেম কোচের এই সুলিভান ব্যাগটা মোস্টলি কাঞ্চনকে দেখিয়েছিলাম গুগল থেকে ডাউনলোড করে। তো কাঞ্চন বলেছে হ্যাঁ ভালো লাগছে, কিন্তু ভাবতে পারিনি ওর জন্য আমি এটা কিনবো। খোলো না, খোলো না। কেমন হয়েছে? এটা আরো খুলবে, খুললে আরো একটু বড় হবে, ছোট বড় হবে।
কেমন বাবা। সত্যি বলো, বলো সত্যি করে বলো, ভালো হয়েছে কিনা বলো। খুবই সুন্দর হয়েছে, খুবই পছন্দ হয়েছে। থ্যাংক ইউ, এত সুন্দর gift। আরেকটা আছে, খোলো এটা। এত এই একটা হলো, আনন্দ, এটা- এটা খুলতে ভুলে যাচ্ছি। এটা খোলো, এটা খুলে রাখো ওখানে আগে, আমি তারপর এটা এতগুলো দেখো। gift নেবো না। পাপা, তোমরা এসব কবে করেছো পাপা? করেছি করেছি করেছি। হ্যাঁ, আমাকে তো বলোনি কিছু। এটাও কোচ, এটা দুটোই কোচ। বাহ। কাঞ্চন পারবে। জেন্টস। আজকে দুপুরবেলা কাঞ্চনকে বলছিলাম, কাঞ্চন তোমার বেল্টটা বাজে, তোমার বেল্টটা কি বিচ্ছিরি, কেন একটা বেল্ট কেন না, এত কিছু কেন, বেল্ট কেন কেন না। কেমন হয়েছে বলো 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 গো, বলো গো বল। বেল্ট- কাঞ্চনের এই ব্যাগ এত পছন্দ হচ্ছে, কাঞ্চন আর খুলছেই না। তো যাই হোক, অনেক রাত হয়ে গেল, মিহিরও ঘুম পেয়েছে। তো চলুন আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। সবাই আমাদেরকে আশীর্বাদ করবেন, আমরা যেন এভাবেই সারা জীবন একসঙ্গে সুস্থ থাকতে পারি, কাটিয়ে দিতে পারি, যেন আমরা ভালোভাবে বড় করতে পারি। সবাই আশীর্বাদ করবেন, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, টাটা। বাই বাই।